খানাকুলে 3 পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে বিজেপির মহকুমা শাসকের ডেপুটেশন। মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন। ডেপুটেশনের মধ্যে ছিল আবাসের দুর্নীতির অভিযোগ, 2 ঠাকুরানী চকের ধোবাঘাটের ব্রিজের কাজ দ্রুত শুরু করার আবেদন। এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। এসডিও অফিসে এসেছিলাম, এসডিওর সঙ্গে দেখা করলাম। মূলত 2-3টে কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে আবাসের বাড়ি। এই আবাসের বাড়ি নিয়ে খানাকুল 1 নম্বর ব্লক আমাদের যে 3টে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে আবাসের বাড়ি নিয়ে তাদের প্রাপ্য যে লিস্ট হয়েছে, লিস্টের মধ্যেও নাম হোল্ড করে রেখে দেওয়া হয়েছে। তো সেইটা এসডিও সাহেবকে জানালাম। দ্বিতীয় বিষয় হচ্ছে শুধু খানাকুল নয়, পুরো আরামবাগ সাব ডিভিশন জুড়ে আবাসের বাড়ি নিয়ে যাদের পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছে, আর যাদের পাকার বাড়ি আছে সে তৃণমূল কংগ্রেস করলেই তারা বাড়ি পাবে ফের। এটাই হচ্ছে বর্তমানে যে সরকার চলছে তার বিষয়। আমরা এসডিও সাহেবকে পুরোটা জানিয়েছি এই বিষয়টাকে দেখার জন্য। দ্বিতীয় আছে এর পঞ্চায়েতের ঠাকুরানী চক পঞ্চায়েতের, আমাদের এখানে 3টে পঞ্চায়েত প্রধান আছে, রামকৃষ্ণ ঠাকুরানী চক, পূজা রামমোহন এক, আর খানাকুল থেকে সরস্বতী পঞ্চায়েত সমিতির 2 সদস্য আছে, বিশ্বজিৎ এবং সজল। তো ধোবাঘাটের যে ব্রিজ ঠাকুরানী চক পঞ্চায়েত, সেই ব্রিজের কাজ অতি সত্ত্বর শুরু করবার জন্য আমরা বলে এসেছি যে কাজটা শুরু হয়, কারণ অনেক সাধারণ মানুষ বিপদে পড়ছে। বাকি এই 2-3টে বিষয়ের উপরে বলার ছিল, বাকি ওরা বলবো। আপনারা তো খানাকুল বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছেন আবাস যোজনা নিয়ে, আবারও কেন এসডিওর কাছে আসতে হলো? যদি নিচে কাজ না হয় উপরে আসতে হয়, আমরা সিস্টেম ওয়াইজ মেনটেন করার চেষ্টা করি। মহকুমা শাসক কি বললেন? উনি বললেন যে পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখবো এবং এই বিষয়টা যাতে সমাধান হয় তার জন্য আশ্বাস দিয়েছি। ব্রিজটা আছে, সেই ব্রিজটার কাজ হয়নি, সেই কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এমনই জানিয়েছেন, বা দুর্নীতির কথা বলা হচ্ছে। কিছুদিন আগেই বিজেপির কিছু সমর্থক তারা জয়েন করেছেন, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা কোনো ইস্যু না। আমি বলছিলাম ব্রিজটা কোনো পঞ্চায়েতের না। স্বাভাবিকভাবে পঞ্চায়েতের ওপর কেউ যদি দোষারোপ করে সেই দায় পঞ্চায়েত নেবে না। ব্রিজটা ইরিগেশন দপ্তরের ব্রিজ, যে কারণে আমরা একাধিকবার এসডিও অফিসে আসছি। আজকেও এসডিও সাহেবকে ভাবলাম, বিগত দিনে এসডিও ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছিলেন নভেম্বর মাস থেকে ব্রিজের কাজ শুরু হবে। তো যথারীতি নভেম্বর মাস থেকে ব্রিজের কাজ না শুরু হওয়ার কারণে আজকে আমরা আবার পুনরায় আসলাম এবং এসে আজকে আমরা জানিয়ে গেলাম যদি অতি সত্বর না ব্রিজের কাজ হয় তাহলে এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর গণ আন্দোলন শুরু করব। দরকার হলে এখানে আমরা ধর্ণা দেবো। অতএব কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য দলে যেতে পারে, কিন্তু একটা উন্নয়ন, একটা ডেভেলপমেন্ট যেটা পঞ্চায়েতের হাতে নেই, যেটা ইরিগেশন দপ্তরের হাতে, ইরিগেশন দপ্তরটা তৃণমূল কংগ্রেসের, তাহলে স্বাভাবিকভাবেই এই সমস্ত অ্যালিগেশনগুলো সর্বৈব মিথ্যা বলে আমরা মনে করি। ইরিগেশন দপ্তর সরকারি অফিস, দেখুন, সরকারি অফিস রাজ্য সরকার দ্বারা পরিচালিত। রাজ্য সরকার বর্তমানে তৃণমূল কংগ্রেস, স্বাভাবিকভাবেই সেখানে রাজনৈতিক রং দেখা যাচ্ছে। এখন ঠাকুরানী চক ধোবাঘাট ব্রিজটা সেখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত, সেখানে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে যে সেখানে বিজেপির পঞ্চায়েত, বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও সেখানে ব্রিজ হচ্ছে না। কিন্তু ব্রিজটা যদি পঞ্চায়েতের আন্ডারে হতো তাহলে ব্রিজটা এতদিন রিপেয়ার হয়ে যেত। যেহেতু ইরিগেশন দপ্তরের হাতে আছে তাই রিপেয়ারটা ইরিগেশন দপ্তরকেই করতে হবে। তারা রিপেয়ার করছে না, সে কারণে আমরা এসডি অফিসে আসছিলাম। কি নাম দাদা? আমার নাম রামকৃষ্ণ মাইতি, পঞ্চায়েতের। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।